عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين، أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. محمد نے آकर कुफ्र को मिटाया,
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। इश्क़ महबूब खुदा, इश्क़ महबूब खुदा ए दिल जिसे हासिल नहीं, लाखों मुमीनों मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার পবিত্র দিনে আল্লাহর হুকুম পালনের জন্য শুরু সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব প্যারা হাবিব আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহ রাসূলের মহব্বত আমাদের সকলের অন্তরে আছে, বেশি না কম? আমরা একটু এদিকে খেয়াল দিই, অন্যান্য কথাবার্তা পরে বলি। আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা ঈমানের জন্য জরুরি, ঈমানের জন্য জরুরি। হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অধিক প্রিয় না হই, মিন ওয়ালাদিহি, তার সন্তানের চেয়ে, ওয়া ওয়ালিদিহি, তার পিতামাতার চেয়ে, ওয়ান্নাসি আজমাইন, সারা পৃথিবীর সকল মানুষের চেয়ে। আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত সারা পৃথিবীর সব ভালোবাসার উপরে থাকতে হবে, তাহলেই সে ঈমানদার। তাহলেই সে কি? ঈমানদার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুমিন হইতে পারছি? কেন? বলছে, হুজুর, আমি তো আপনাকে আমার পরিবার পরিজন সন্তানাদি স্ত্রী মা বাবা সবার চাইতে বেশি ভালোবাসি, আপনার ভালোবাসা আমার কাছে সবার উপরে, তা আমি কি মুমিন হতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া ওমর, না ওমর, তুমি এখনও মুমিন হও নাই। মুমিন হওয়ার জন্য জরুরি শুধু মা বাবার চাইতে ভালোবাসা বেশি হইলেই চলবে না, স্ত্রীর চাইতে বেশি হলেই হবে না, সন্তানাদির চাইতে বেশি হলেই হবে না, নিজের জীবনের চাইতেও আমার ভালোবাসা তোমার কাছে বেশি হইতে হবে। এখন আমরা হইলে ডাইরেক্ট বলে ফেলতাম চিন্তা ভাবনা ছাড়া, হুজুর, আপনারে আমার জীবনের চাইতেই বেশি ভালোবাসি। কারণ আমাদের চামড়ার মুখ দিয়া কোনো কথা বলতে সময় লাগে না, আবার সেটা ভাঙতেও সময় লাগে না। ঠাস করে বলে ফেলি, হুজুর, আপনি আমাদের রাজা বাদশাহ, আপনি এলাকার নেতা, এটা বলতেই থাকে।
কিন্তু হুজুরের সাথে ঝামেলা বাজলে বোঝা যায় হুজুরের নেতা না খেতা, ঠিক কিনা? সবাই বলে হুজুর আপনি নেতা, আপনি সর্দার, এলাকা পুরোটা আপনার। একটু অসুবিধা হইলে পরে বোঝা যায় আসলে এই কথা কতটুকু দিল থেকে আর কতটুকু মুখ থেকে। আমরা যদি হতাম, আমরা বলে ফেলতাম ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, ও নবী আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও দামি। চিন্তা ভাবনা সারা বলে দিতাম, কারণ আমরা হইলাম মজলিস রক্ষা করি। কি করি? এখন একটা বললে দেই, পরেরটা পরে দেখা যাবে। মজলিসে ঠাস করে একটা বলে দেওয়া লাগে। কিন্তু সাহাবায়ে কেরাম লৌকিকতা জানতেন না। ভিতরের কথা যেটা বাস্তব সেটাই বলতে পারতেন, যেটা ভিতরে নাই সেটা বলতে পারতেন না। ওমরের দিলের মধ্যে এই কথা ছিল যে আল্লাহর রাসূল আমার কাছে আমার স্ত্রীর চাইতে প্রিয়, আমার সন্তানের চাইতে প্রিয়, আমার আত্মীয় স্বজন মা বাবার চাইতে প্রিয়, কিন্তু আমার চেয়ে প্রিয় কিনা এটা আমি এখনো যাচাই করি নাই। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওমর মাথাটা কিছুক্ষণ নিচের দিকে দিয়ে চুপ করে রইলেন। কিছুক্ষণ মাথাটা নিচের দিকে দিয়ে চুপ করে থাকার পরে এবার মাথাটা উঠায়া বললেন, আল আনা ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ও নবী এখন আমি বলতে পারতেছি আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। আমি চিন্তা করে দেখলাম, ও নবী আমার জীবনের উপরে যদি আঘাত এসে যায়, আমার জীবনের উপরে যদি হামলা এসে যায়, ওই সময় আমি আমার নিজের জীবনকে ধ্বংস করে আপনাকে প্রাধান্য দিতে পারবো কিনা, এই বিষয়টা আমি একটু চিন্তা করে দেখলাম। আমার ভিতর থেকে সায় আসলো, আমার ভিতর থেকে এই কথা আসলো, এখন যদি আমার উপরে হামলা এসে যায়, আপনার জীবনকে বাঁচানোর জন্য আমি ওমরের জীবন একবার না 100 বার না 1000 বার কোরবানি দেওয়ার জন্য আমি রাজি। এবার আমি বলতে পারি যে আপনি আমার কাছে আমার জীবনের চাইতে দামি। আল্লাহ রাসূল বলেন আল আনা ইয়া ওমর, ও ওমর এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন। কোন মুসলমান কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের চাইতে নবী মুহাম্মদের ভালোবাসা মহব্বত তার কাছে বেশি না হবে। আমরা নিজেদেরকে একটু সার্চ করে দেখব আসলেই নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি কিনা। ঘটনা শোনানোর সময় নাই। সাহাবায়ে কেরাম প্রমাণ দিছেন। সাহাবায়ে কেরাম কি দিছেন? প্রমাণ দিছেন। সাহাবায়ে কেরামের পুরোটা জীবন এই ভালোবাসার প্রমাণ দিয়েছেন। আল্লাহর ভালোবাসা সবার উপরে, নবীর ভালোবাসা সবার উপরে, একবার দুইবার না অসংখ্যবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম থেকে পরীক্ষা নিয়েছেন, আর এই পরীক্ষায় সাহাবায়ে কেরাম 100 নম্বরে পাশ করেছেন। এরপরেই আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের প্রতি রাজি হয়ে গেছি, আর তার সাহাবারা আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেছি। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেছেন আমার হাবিবের সাহাবারা হলো এমন, আমি আল্লাহ বারবার তাদের অন্তরগুলাকে পরীক্ষা করে দেখেছি। বারবার বিভিন্ন ধরনের ঘটনা দ্বারা, বিভিন্ন সিচুয়েশন তৈরি করার দ্বারা, বিভিন্ন পরিস্থিতি, জটিল অবস্থা তৈরি করার দ্বারা তাদের থেকে পরীক্ষা নিয়েছি। আমার হাবিবের সাহাবারা সবগুলো পরীক্ষায় 100 নম্বরে পাশ করেছে। আমাদের কাছে যদি পরীক্ষা আসে কি হবে বলেন? নিজের চেহারার দিকে তাকাইলে আমরা কয় নাম্বার পাবো? আমার 24 ঘন্টার আমলের দিকে তাকাইলে কয় নাম্বার পাবো? আজকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছিলাম, সকালবেলার দিকে তাকাইলে কে কয় নাম্বার পাবো? ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে কে কয় নাম্বার পাবো? সবাই নাম্বার নিজেরটা নিজে লাগাও। ব্যবসার মধ্যে কতটুকু সুন্নতকে ফলো করি, আমার এই 3.5 হাত বডির মধ্যে কতটুকু সুন্নতকে ফলো করি। আল্লাহর রাসূলের প্রিয় একটা সুন্নত হলো মেসওয়াক। প্রিয় একটা সুন্নত কি? মেসওয়াক। এই মেসওয়াকের ক্ষেত্রে কয়জন 100 নাম্বার পাবো? নিজেকে প্রশ্ন করি, কয়জন 5 ওয়াক্ত নামাজে নিয়মিত মেসওয়াক করি? আল্লাহর রাসূল বললেন যে আমাকে ভালোবাসবা
মুখের কথায় হবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে যে ভালোবাসো এই ভালোবাসার প্রমাণ হলো আমার সুন্নত কতটুকু তোমার মধ্যে আছে। তোমার চেহারার মধ্যে আমার সুন্নত নাই, তোমার শরীরের মধ্যে আমার সুন্নত নাই, তোমার লেনদেনের মধ্যে আমার সুন্নত নাই, তোমার বেডরুমের মধ্যে আমার সুন্নত নাই, 24 ঘন্টার জিন্দগির মধ্যে আমি হাবিবের সুন্নত নাই, তোমার চালচলনের মধ্যে আমার সুন্নত নাই, বিয়ে শাদী আচার অনুষ্ঠান সামাজিকতার মধ্যে সুন্নত নাই, প্রতিবেশীর সাথে সুন্নত নাই, রাস্তাঘাটে চলাফেরার মধ্যে সুন্নত নাই। চলার সময় সুন্নত কোনটা ওইটা দেখে তুমি চলো না, কথা বলার সময় সুন্নত যেটা ওটা দেখে তুমি বলো না। আর তুমি দাবি করো তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তোমার এই ভালোবাসা কখনো সত্যি হতে পারে না। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, তো কো যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা। আমার ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে অবশ্যই আমার সুন্নত তোমার জীবনে থাকতে হবে, ঠিক কি না? তুমি যদি আমি নবীকে ভালোবাসো তাহলে নামাজকে ভালোবাসতে হবে, কারণ আমি নবীর চোখের শীতলতা হলো নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহর রাসূল বলেন আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ দ্বারা। তুমি যদি আমাকে ভালোবাসো আল্লাহর ঘরের সাথে তোমার ভালোবাসা থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো আমার সুন্নতের ভালোবাসা তোমার মধ্যে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো আমার ওয়ারিস উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? তুমি যদি আমাকে ভালোবাসো আমার ওয়ারিস উলামায়ে কেরামের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, মসজিদের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, মাদ্রাসার ভালোবাসা তোমার মধ্যে থাকবে, মেসওয়াকের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, দাড়ির ভালোবাসা তোমার মধ্যে থাকবে, সুন্নতি লেবাসের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, সুন্নতি চালচলনের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, 5 ওয়াক্ত নামাজের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, মাদ্রাসার ছাত্রদের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, হাদিস যারা পড়ে তাদের ভালোবাসা তোমার মধ্যে থাকবে, যারা পড়ায় তাদের ভালোবাসা তোমার মধ্যে থাকবে। তোমার মধ্যে আমার চালচলনের ভালোবাসা নাই, উলামায়ে কেরামের ভালোবাসা নাই, মসজিদ মাদ্রাসার ভালোবাসা নাই, সুন্নতের ভালোবাসা নাই। তুমি দাবি করো তুমি হইলা আশিকে রাসূল, আমি নবী বললাম তুমি আশিকে রাসূল না, তুমি আশিকে রাসূলের নামে ভয়ঙ্কর মিথ্যাবাদী, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। দেখেন পৃথিবীর মধ্যে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি যিনি উম্মতকে চ্যালেঞ্জ দিয়েছেন, উম্মতের কাছে দাবি রাখছেন, দাবি আমি মুহাম্মদকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। এরকম দাবি আর কেউ করে নাই। আমার ভালোবাসা সবার উপরে থাকতে হবে। অনেক রাজা বাদশারা দাবি করেছে আমাকে মানতে হবে, আমার হুকুম পালন করতে হবে, আমার নির্দেশ মানতে হবে, আমার প্রভাব আমার কর্তৃত্ব মেনে নিতে হবে, এটা দাবি করেছে। কিন্তু আমাকে দিল দিয়ে ভালোবাসতে হবে এই দাবি কেউ করে নাই। অনেক প্রভাবশালী রাজা বাদশাদেরকে তাদের অনুসারীরা মানতো, ভালোবাসতো না। কি বলেন? ফেরাউনকে ফেরাউনের অনুসারীরা 100 ভালোবাসতো না, কিন্তু ফেরাউনের শক্তির কারণে মানতো, ঠিক কি না? আমাদের আগে যে চলে গেলেন ওনার অনুসারীরাও ওনাকে মানতো, কিন্তু সবাই 100% ভালোবাসতো। বলেন বাসতো? আশেপাশের অনেকেই ভালোবাসতো না। পৃথিবীতে নমরুদের অনুসারীরা নমরুদের প্রভাবের কারণে তাকে মানতো, কিন্তু 100% ভালোবাসতো না। নবী মুহাম্মদ দাবি করলেন আমি মুহাম্মদকে 100% ভালোবাসতে হবে, এবং শুধু ভালোবাসলে চলবে না, সারা পৃথিবীর সব ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে স্থান দিতে হবে। নবী দাবি করছেন, এই দাবির পিছনে যুক্তি আছে, অযৌক্তিক দাবি করে নাই। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে, ইশক রাখে, প্রেম রাখে, ভালোবাসে। দুনিয়াতে যত ধরনের ভালোবাসাবাসী আছে, ভালোবাসা আছে কিনা বলেন? দুনিয়াতে যত ধরনের ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, আই লাভ ইউ যত কিছু আছে, সব প্রেম ভালোবাসার বুনিয়াদ হলো 4টা জিনিস। কয়টা জিনিস? মানুষ একজন আরেকজনকে ভালোবাসে 4 কারণে। 4টার কোনো একটা যদি কারোর মধ্যে থাকে তাহলে মানুষ তাকে ভালোবাসে। এই 4টা জিনিসের একটা হলো আল জামাল, আরেকটা হলো আল কামাল,
আরেকটা হলো আন্নেওয়াল, আরেকটা হলো আল কারাবাহ, আরবি শব্দ বললাম চারটা। আরেকটা ভালোবাসার বুনিয়াদ, ভালোবাসার ভিত্তি। মানুষ একজন আরেকজনকে ভালোবাসে জামালের কারণে। জামাল মানে সৌন্দর্য, জামাল মানে খুবসুরত, জামাল মানে সৌন্দর্য, নাইস, বিউটিফুল। মানুষ একজন আরেকজনকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? আজকে যুবক যুবতীদের মাঝখানে যেই ভালোবাসা, স্কুল কলেজ ভার্সিটিতে যেই ভালোবাসা, এই ভালোবাসা কিসের কারণে? কিসের কারণে বলেন? সৌন্দর্যের কারণে। চেহারা দেখে আসে পুরা ক্রাশ, কি অমুকে অমুকের ক্রাশ। এই ক্রাশটা কিসের কারণে ভাই? চেহারার কারণে। কিসের কারণে? অনেক ছেলে অনেক মেয়ের ক্রাশ, অনেক মেয়েরা অনেক ছেলের ক্রাশ, একজন আরেকজন দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। কিসের কারণে? কিসের কারণে? সৌন্দর্যের কারণে। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আল্লাহু আকবার। যেই চার কারণে একজন আরেকজনকে ভালোবাসে, এই চারটা কারণের সবগুলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে 100% পরিপূর্ণ করে দিয়েছেন। এক নম্বর জামাল, সৌন্দর্য। আমার আর আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজমালুন নাসি ওয়াজহান, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী, সবচাইতে সুন্দর গঠনের অধিকারী, সবচাইতে সুন্দর অবয়বের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে আর বেশি সুন্দর করে কাউকে বানান নাই। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি কদ নাওয়ারাল কমর। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি কদ নাওয়ারাল কমর। লা ইউমকিনুস সানাউ কামা আনতা আহলুহু বা'দাজ খুদা কিস বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পরে পৃথিবীতে আল্লাহর রাসূলের চাইতে বেশি সুন্দর করে আর কাউকে বানান নাই। কেমন সুন্দর ছিলেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা দেখছেন, আম্মাজান আয়েশা বলেন রাত্রেবেলা আমরা সুই দিয়ে কাপড় সিলাইতাম, কাঁথা সিলাইতাম, সুই দিয়ে ছেঁড়া কাপড় জোড়া দিতাম। রাতের বেলা মাঝে মাঝে সুইটা হাত থেকে পড়ে যেত, সুইটা খুঁজে পেতাম না। অনেক সময় ঘরের মধ্যে আলোর ব্যবস্থা থাকতো না, তেল থাকতো না, লাইট বাতি জ্বালাইতে পারতাম না। আল্লাহর রাসূল যখন আমার ঘরে প্রবেশ করতেন, আল্লাহর রাসূলের চেহারার আলোর মধ্যে সুইটা খুঁজতা, আমার ঘরটা আলোকিত হয়ে যেত। আম্মাজান আয়েশা বলেন লানা শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসি। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য একটা সূর্য বানাইছেন, আর আমি আয়েশার জন্য স্পেশাল করে একটা সূর্য বানাইছেন। ওয়া শামসি আফদালু মিন শামসিস সামায়ে, আমার ঘরে যেই সূর্যটা আসে আসমানের সূর্যের চাইতে হাজারো গুণ শ্রেষ্ঠ। ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন, আসমানের সূর্যটা প্রতিদিন সকালবেলা ভোরবেলা পূব আকাশে উদিত হয়। পূব আকাশে উদিত হয়ে দুনিয়ার বাহ্যিক আলো ছড়ায়, দুনিয়ার বাহ্যিক অন্ধকারকে দূর করে দেয়। ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই, আর আমার সূর্যটা রাতের বেলা ইশার পরে আমার ঘরে উদিত হয়। দুনিয়ার সূর্য দ্বারা দুনিয়ার বাহ্যিক অন্ধকার দূর হয়, দুনিয়ার সূর্য দ্বারা বাহ্যিক আলো ছড়ায়। আর আমার ঘরে যেই সূর্য উদিত হয়, ওই সূর্য দ্বারা শুধু বাহ্যিক আলো ছড়ায় না, ওই সূর্য মানুষের অন্তরের অন্ধকার পর্যন্ত দূর করে দেয়।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছিলেন কুফরের অন্ধকার দূর করার জন্য, শিরকের অন্ধকার দূর করার জন্য, বেদাতের অন্ধকার দূর করার জন্য, গুনাহ নাফরমানির অন্ধকার দূর করার জন্য, মানুষের অন্তরের অন্ধকার দূর করে অন্তরগুলাকে রুহানি আলো দ্বারা সুসজ্জিত করার জন্য। আল্লাহু আকবার, কেমন সুন্দর ছিলেন। আপনারা সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কথা শুনেছেন, কেমন সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মেরাজের সফরে আমি যখন মেরাজে গেলাম, মেরাজের সফরে 7 আসমানে 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। 3 নম্বর আকাশে আমার ভাই ইউসুফের সাথে সাক্ষাৎ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ইউসুফকে কেমন দেখলেন? আল্লাহ রাসূল জবাব দেয়, লাকাদ উতিয়া শাতারাল হুসন, আমি আমার ভাই ইউসুফকে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পুরাটাই তাকে দান করেছেন। অর্ধেক সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক বানাইছেন সব মাখলুকের মধ্যে সৌন্দর্য রাখছেন। গোলাপ ফুলের সৌন্দর্য, এরকম আমের সৌন্দর্য, কাঁঠালের সৌন্দর্য, কমলা লেবুর সৌন্দর্য, আপেলের সৌন্দর্য, টিয়া পাখির সৌন্দর্য, ময়না পাখির সৌন্দর্য, দোয়েলের সৌন্দর্য, শ্যামা কোয়েলের সৌন্দর্য, বিভিন্ন মাছের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, বন জঙ্গলের সৌন্দর্য, পাহাড় পর্বতের সৌন্দর্য, নীল আকাশের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য, খাল বিল নদী নালার সৌন্দর্য, বিভিন্ন ধরনের সৌন্দর্য আল্লাহ পৃথিবীতে ভাগ করে দিয়েছেন। এবং আল্লাহ মানুষের জন্য সৌন্দর্য দিয়েছেন। কিশোরের চেহারার সৌন্দর্য, শিশুর চেহারার সৌন্দর্য, কিশোরীর চেহারার সৌন্দর্য, যুবতী নারীর সৌন্দর্য, বৃদ্ধ জমানার একটা সৌন্দর্য, দাড়িওয়ালার সৌন্দর্য, বিভিন্ন রকম সৌন্দর্য আল্লাহ জমিনের মধ্যে দিয়েছেন। পুরা সৌন্দর্যটাকে 100% সৌন্দর্যকে আল্লাহ মাঝখানে ভাগ করছেন। 50% সৌন্দর্য পুরা পৃথিবীর মধ্যে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 50% সৌন্দর্য। এই যত সুন্দর আমরা দেখি, কোটি কোটি শত কোটি মানুষের চেহারার মধ্যে সৌন্দর্য, কোটি কোটি ফলের সৌন্দর্য, কোটি কোটি ফুলের সৌন্দর্য, কোটি কোটি প্রাণীর সৌন্দর্য, মাছের সৌন্দর্য আমরা দেখি, এটা সব হলো ওই 50% সৌন্দর্য। অর্ধেক সৌন্দর্য আল্লাহ পুরো পৃথিবীতে ভাগ করে দিয়েছেন। আর বাকি থাকে কতটুকু? অর্ধেক, বাকি থাকে 50%। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 50% সৌন্দর্য পুরাটা স্বয়ং ইউসুফকে দান করেছে। কেমন সুন্দর ছিলেন চিন্তা করেন। আল্লাহু আকবার। 700 কোটি মানুষের সৌন্দর্য মিলাইলে, 800 কোটি মানুষের সৌন্দর্য মিলাইলে যা সৌন্দর্য হবে, ইউসুফের সৌন্দর্যের এক টুকরাও হবে না। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের ঘটনা স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করেছেন। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। সেই জোলাইখার ঘটনা আপনারা শুনেছেন। জোলাইখা সব মিশরের নারীদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া সবার জন্য আসন তৈরি করলেন, চেয়ার বসাইলেন, সবাইকে একটা একটা চেয়ারে বসতে দিলেন, সবার সামনে আপেল রাখলেন, ফল রাখলেন, হাতের মধ্যে ধারালো ছুরি দিলেন। ধারালো ছুরি দেওয়ার পরে বলতেছেন, কেউ ছুরি আপেলের মধ্যে লাগাইবা না, হাতের মধ্যে এক হাতে আপেল নিয়ে রাখো, আরেক হাতে ছুরিটা নিয়ে রাখো, কিন্তু কেউ কাটবা না, আমি যখন কাটতে বলবো তখন কাটবা। এরপরে অপেক্ষমান সবাই কখন ছুরি লাগাইবে আপেলের মধ্যে। এর মধ্যে জুলাইখা ইউসুফকে বললেন, উখরুজ আলাইহিন, ও ইউসুফ এখন সবার সামনে দিয়ে যাও। ইউসুফ কামরা থেকে বের হয়ে সব নারীর সামনে দিয়ে যখন অতিক্রম করলেন, নারীরা যখন ইউসুফের দিকে তাকায়, তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয় ইউসুফের চেহারার সৌন্দর্য দেখে নারীদের সগার দেমাগগুলো লোপ পেয়ে যায়, দেমাগগুলো বসে যায়, সেন্সলেস হয়ে যায়। এত সুন্দর কোন মানুষ হতে পারে? কুল্লা হাশা লিল্লাহ, সুবহানাল্লাহ, কি দেখলাম আমরা, মাহাদা বাশারা,
কোনো মানুষ তো হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আসমান থেকে নেমে আসা কোনো ফেরেশতা আমরা দেখতেছি। সকলের আকলগুলো চলে যায়। এবার জুলাইখা নির্দেশ দেয়, কত্তিনা, তোমরা আপেলগুলো কাটো। সবাই আপেল কাটতে শুরু করে। আপেল কাটা হয়ে যাওয়ার পরে আপেল দুই খণ্ড হয়ে যায়, পিছনে থাকা তাদের আঙ্গুলগুলো পর্যন্ত কেটে আলাদা হয়ে যায়। কিন্তু ইউসুফের সৌন্দর্যের চোখ এভাবে আটকে গেছে, আঙ্গুল কেটে পড়ে গেছে, একটা মহিলাও টের পায় নাই। এটা হলো ইউসুফের সৌন্দর্য। কোরআনের ঘটনা। কিসের ঘটনা? সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার, এত সুন্দর ছিলেন। এবার ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা শুনলাম। আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের জীবনের উপরে কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে ইবনুল কাইয়িম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 100% সৌন্দর্যকে দুই ভাগ করে 50 ভাগ দিলেন সমগ্র পৃথিবীকে, আর 50 ভাগ দিয়েছেন ইউসুফকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 100%-এর বাহিরে রাখছেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে কি সৌন্দর্য দিয়েছেন? বলছে সারা পৃথিবীর 50% সৌন্দর্য আর ইউসুফকে দেওয়া 50% সৌন্দর্য, এই দুইটা মিলাইয়া পুরা 100% সৌন্দর্য দিয়েছেন স্বয়ং মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর ছিলেন, কি পরিমাণ সুন্দর ছিলেন। এই কারণে আম্মা জান আয়েশা বলতেন, ওয়ালাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, ওয়ালাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিকাতিল কুলুবি আলাল আইদি। আরে জুলাইখার বান্ধবীরা, জুলাইখার দেশের নারীরা, তারা তো হাত কেটেছে ইউসুফকে দেখার পরে। তারা যদি আমার আর আপনার নবী মুহাম্মদকে দেখতো, তারা শুধু হাত কাটতো না, তারা তাদের কলিজাগুলো পর্যন্ত কেটে ফেলতো। আমার আর আপনার নবী এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার, এত সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সৌন্দর্যকে লুকায়া রাখছেন। কি করে রাখছেন? লুকায়া রাখছেন। এই কারণে আল্লাহ রাসূলকে দেখার পরে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যাইতেন না, স্থির থাকতে পারতেন। হাদিসের মধ্যে এক সিরতের কিতাবের মধ্যে পাওয়া যায় এই আলোচনা যে আল্লাহ রাসূল যদি বাস্তবেই এত সুন্দর হয়ে থাকেন, তাহলে মিশরের নারীরা যে বেহুশ হয়ে গেল, আম্মা জানরা কেন বেহুশ হইতেন না? সাহাবায়ে কেরাম কেন বেহুশ হইতেন না? বেহুশ তো হয়ে যাওয়ার কথা, আরো ডাবল বেহুশ হওয়ার কথা। জবাব এটা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সৌন্দর্যকে লুকায়া রাখছেন, যাতে করে আল্লাহ রাসূলের সৌন্দর্যের কারণে মানুষ ফিতনাগ্রস্ত না হয়, পেরেশানির মধ্যে না পড়ে যায়। এই কারণে সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূলকে যত দেখতাম মনে হয় আগের চাইতে আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছি। আগের মজলিসে একরকম সৌন্দর্য দেখেছি, পরের মজলিসে যখন আসতাম আরো বেশি সুন্দর মনে হতো, আবার যখন দেখতাম আরো সুন্দর মনে হতো, আবার যখন দেখতাম আরো সুন্দর মনে হতো। রাসূলকে দেখার পরে সৌন্দর্যে মন ভরতো না, যত দেখতাম দেখার পিপাসা আরো বাড়তেই থাকতো। এক সাহাবী এসে বলতেছে, মাত্র আল্লাহ রাসূলের সাথে ছিল, আল্লাহু আকবার, সময় শেষের দিকে, মাত্র আল্লাহ রাসূলের মজলিসে ছিল, এখান থেকে বের হয়ে বাড়িতে গেছে। তো বাসায় যাওয়ার পরে আবার দৌড়ে আসছে, দৌড়ে আসে আল্লাহ রাসূলের ঘরে ঢুকছে অনুমতি নিয়া। ঢোকার পরে হুজুরের সামনে দাঁড়ায় কাঁদতেছে, ইয়া ফুলান মা বালুকা লিমাযা তাবকি, ও আল্লাহর বান্দা কি হয়েছে তোমার, কান্না কেন করতেছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে যখন থাকি আপনাকে দেখতে থাকি, মন ভরতে থাকে, আপনাকে দেখি, যত দেখি ততই সুখ লাগে, শান্তি লাগে, অন্তর ঠান্ডা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে যখন বাসায় চলে যাই, বাড়িতে চলে যাই, যাওয়ার পরে আবার দ্বিতীয়বার কখন ছুটে আসবো আপনার জন্য মনটা কাঁদতে থাকে, কখন আবার আপনাকে আসবো, আপনার কাছে দেখবো, মনটা কাঁদতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আজকে বাড়িতে যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আপনি আছেন, দুনিয়াতে আপনি আছেন, যখন মনে চায় তখন চলে আসতে পারি, 5 ওয়াক্ত নামাজে আপনার দিকে তাকাই, এবার দিনের বেলা বিভিন্ন সময় মজলিস হয়, বয়ান হয়, আপনার দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আমরা আপনার আশেপাশে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে যাওয়ার পরে সবাই যখন জান্নাতে চলে যাবে,
আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন, কিন্তু আপনার জান্নাতটা সবার মতো সাধারণ জান্নাত হবে না। আপনি তো সব নবীদের নবী, আপনার জান্নাতটা সর্বোচ্চ জান্নাত হবে। আপনি সকলের উঁচু স্তরের জান্নাতে থাকবেন, সেই জান্নাতে আমরা সাধারণ মুমিনরা তো যেতে পারবো না। ওগো নবী, জান্নাতে যাওয়ার পরে প্রতিদিন যদি আপনাকে দেখতে না পারি, জান্নাতটাও মনে হয় আমার কাছে ভালো লাগবে না। ও নবী, জান্নাতে যাওয়ার পরে যদি আপনাকে দেখতে না পারি, ওই জান্নাতে গিয়া কিভাবে আমি ভালো থাকব, এই কথাটা আমার মনে আসলো, এই কারণে আমি কান্না করতেছি। আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না, কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসার আগে কোনো জবাব দিতেন না। আল্লাহ রাসূল কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে সূরা নিসার একটা আয়াত নিয়ে জিবরাইল অবতীর্ণ হলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ এই সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল আয়াতটা ওই সাহাবীকে পড়ে শোনায়া দিলেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। নবী কোনো জবাব প্রথমে দেন নাই, তুমি আমাকে দেখতে পারবা কি পারবা না, আমি রাসূলের কাছে প্রতিদিন যাইতে পারবা কি পারবা না, জবাব দেন নাই। কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, এই দুনিয়ায় থাকা অবস্থায় যে আল্লাহকে মানবে এবং নবীকে 100 মানবে। কিভাবে মানবে? নবীকে 100 মানবে, নবীর সুন্নতগুলোকে তালাশ করে করে আমল করবে, নবীর সুন্নত দ্বারা যারা জীবনকে সাজাবে, যারা আল্লাহকে মানবে এবং আল্লাহর রাসূলকে 100% দুনিয়াতে মানবে, ফাউলাইকা মাআল্লাযীনা, জান্নাতের মধ্যে সে যত নাম্বার জান্নাতি হোক, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে নবীদের সাথে সম্পর্ক করায়া দিবে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। নবী ওই সাহাবাকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সাহাবী, কান্না করার দরকার নাই। আমি রাসূলকে যদি দুনিয়াতে 100% মানতে পারো, আমি জান্নাতের যে স্তরেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা তোমার জন্য করে দিবেন। এই অফার শুধু ওই সাহাবীর জন্য না, সকলের জন্য, যারা নবীকে দুনিয়াতে 100%, আল্লাহ তাআলা আমাদেরকে 100% মানার তৌফিক দান করেন। এমন নবীকে যদি না মানি তো আর কাকে মানব? এমন নবীকে যদি আদর্শ না বানাই আর কাকে আদর্শবান বানাবো? আল্লাহু আকবার। এমন নবীকে যদি আদর্শ না বানাই আর কাকে বানাবো? এখন থেকে আমরা আজম করি, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী কত কিছু হয়ে গেল। ঈদে মিলাদুন নবী পালন করার জন্য মারামারি হয়ে গেল। রাসূলের মহব্বত আর প্রেমের স্লোগান দিয়া এই ঈদে মিলাদুন নবী পালনকারী লোকগুলো, রাসূলের হাদিস পড়নেওয়ালা তালেবে ইলম, যারা সারাদিন রাসূলের হাদিস নিয়ে পড়ে থাকে, যারা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ জীবনটাকে রাসূলের হাদিস পড়ার পিছনে কাটায় দিচ্ছে, রাসূলের উপর নাজিল হওয়া কোরআনের পিছনে জীবন কাটায় দিচ্ছে, এই আশিকে রাসূলের স্লোগানদারি ভণ্ডগুলো আশিকে রাসূলের স্লোগান দিয়া, ঈদে মিলাদুন নবীর স্লোগান দিয়া হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা করেছে। তুমি যদি আশিক রাসূলের দাবি করে আল্লাহ রাসূলের সচ্চা আশিক যারা, আল্লাহ রাসূলের ওয়ারিসিন উলামায়ে কেরামদের উপরে হামলা করতে পারো, বলবো তুমি কখনো আশিক রাসূল নও, আর আশিক রাসূলের নামে তুমি প্রতারক, ভণ্ড, জালিয়াতি, মিথ্যাবাদী। হায় হায়, আশিক রাসূল কারা? যে আল্লাহ রাসূলের যত বেশি সুন্নাহর অনুসারী সে তত বড় আশিক রাসূল। আশিক রাসূল কে? আল্লাহ রাসূলের সালাত দুরুদ আল্লাহ রাসূলের উপরে যে যত বেশি পড়ে সে তত বড় আশিক রাসূল। আশিক রাসূল বলেন, আমরা আল্লাহ রাসূলের মহব্বতের কথা বলি, আয় হায়, দৈনিক কতবার আল্লাহ রাসূলের উপরে দুরুদ পড়া হয় বলেন? দুরুদ শরীফ পড়ি। আহা, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ রাসূলকে দেখার সুযোগ এখন নাই, সামনাসামনি যাওয়ার এখন সুযোগ নাই, কিন্তু আল্লাহ রাসূলের সাথে প্রতিনিয়ত কানেক্টেড থাকার জন্য, প্রতিনিয়ত সংযোগ তৈরি করার জন্য একটা রাস্তা রেখে গেছেন। সুবহানাল্লাহ। কি বলেন? আমার আর আপনার মনে কি এটা আসে না কখনো? হায় রে, যদি নবীর জমানায় দুনিয়াতে আসতাম
তাহলে মাঝে মাঝে নবীর কাছে যাইতাম, নবীর দরবারে যাইতাম, দরবারে গিয়ে নবীর কাছে দিলের কথা বলতাম, দরবারে গিয়ে নবীর জন্য সালাম পাঠাইতাম, নবীর উপরে সরাসরি দুরূদ পড়তাম। মনে আসে কিনা বলেন? মনে আসে? যদি আসে তাদের জন্য দরজা খোলা আছে। দরজা কি আছে? খোলা আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মতি যদি আমার কবরের সামনে দাঁড়াইয়া আমার উপরে দুরূদ পড়ে, আমার উপরে সালাম দেয়, মান সাল্লা আলাইয়া কারিবাম মিন্নি, আল্লাহ রাসূল রওজায়ে আতহারের মধ্যে জীবন্ত, রওজায়ে আতহারের মধ্যে আল্লাহ রাসূল জীবিত অবস্থায় আছেন। আল্লাহ রাসূল বললেন, আমার কোন উম্মত যদি আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়, সামিআতুহু, আমি নবী নিজের কানে আমার ওই উম্মতের সালাম শুনতে পাই। মদিনায় যাবেন তো ইনশাআল্লাহ? যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন, আর দেরি না। কতজনের তৌফিক হয়েছে, আমার নিজের প্রতি নিজের ধিক্কার আসে। কতজনের তৌফিক হয়েছে, কত জায়গায় টাকা খরচ করছে, কিন্তু উমরাটাই এখনো যাওয়ার সুযোগ হয় নাই। উমরা করতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, 2 লাখ 5 লাখ 6 লাখ খরচ করে কত কিছু করছে, কিন্তু উমরাটায় যাওয়া হয় নাই। উমরাটা রাখা দিছে দাড়ি পাকার জন্য। উমরা রাখছে কিসের জন্য? এত আগে মানুষে যায়, এটা কি কয়, নিয়ে নাতি টাতি বড় হোক, বিয়া শাদি দেই, কি কন, এরপরে হাতে একটা লাডি লই, ঠেল্লা যাব, কি কন? উমরায় হজে যাওয়ার সফর হইল যৌবনে। কখন? যখন শরীর তাজা তাগড়া শক্তিশালী, দৌড়ে দৌড়ে তাওয়াফ করতে পারে, সাই করতে পারে, কষ্ট সহ্য করতে পারে, সফরের ক্লান্তি সবর করতে পারে, ওই সময় উমরায় যাবে। আমরা দেশের মানুষের দৃষ্টিভঙ্গি, কষ্ট পায়েন না আপনারা? আমি ডাইরেক্ট না কইলে আপনারা বুঝবেন না, কি কন? তো উমরা এবং সফরের, হজের সফর হবে যৌবনে। বাকি যাদের যৌবন চলে গেছে তারা কি বাদ দিয়ে ফেলবেন? এখনো যাইতে হবে। এই কারণে সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলেই উমরায় চলে যাবো ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। আমিও নিয়ত করলাম, আল্লাহ তৌফিক দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কোন উম্মত যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া আমার উপরে দুরূদ পাঠ করে, সামিতুহু, আমি নবী স্বয়ং কানে তারটা শুনতে পাই এবং সরাসরি আমার জবানে তার সালামের জবাব দেই। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর আমার কোন উম্মত যদি দূর থেকে আমার উপর দুরূদ পড়ে, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা, আমার কোনো উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ওই দুরূদটা কালেক্ট করার জন্য স্পেশাল ফেরেশতাদের একটা ফোর্স তৈরি করে রেখেছেন। ওই ফেরেশতারা সারা দুনিয়াতে ঘুরতে থাকে, সারা দুনিয়াতে ভ্রমণ এবং সফর করতে থাকে। যেখানে আমার কোনো উম্মত আমার উপরে দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে ওই উম্মতের নাম খাতার মধ্যে লেখে, ওই উম্মতের বাবার নাম লেখে, ওই উম্মতের ঠিকানাটা লেখে। বুড়ির দোকান এলাকা, পূর্ব ইসদাইর এলাকা, বুড়ির দোকান মহল্লা থেকে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম 300 বার আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করেছে, এরকম একটা চিরকুট লেখে, কাগজ লেখে আল্লাহর রাসূলের দরবারে পৌঁছে যায়। চিরকুটটা নবীর সামনে দিয়ে দেয়। ওই নবীর সামনে আমার আর আপনার প্রতিদিনের দুরূদগুলো এক এক করে জমা হতে থাকে। যদি আপনার মনটায় চায় যে আমার নাম এখন একটু মদিনায় যাক, কি কোন চাই কিনা মাঝে মাঝে? আহারে, যারা দল করে তাদের মনটায় চায় যে নেতায় একটু আমার নামটা হুনুক, কি কন, একটু আমার নামটা নেক। যদি নেতায় দাঁতের চিপা দিয়া ফাঁকে দিয়া কোনো সময় সাধারণ কর্মীর নামটা একবার বলে ফেলে, সাধারণ কর্মী আজীবনের জন্য হয়ে গেছে সে সফল কাম, কি কন? মনে তো জান্নাত কনফার্ম, এরকম মনে করে কিনা বলেন? আপনারা কষ্ট পাইতেছেন? একজন নেতার সামনে আমি কর্মীর নাম উচ্চারিত হওয়া যদি আমার জন্য গর্বের হয়, আসমান জমিনের মালিকানা আল্লাহ যাকে দান করেছেন, দুনিয়া আখেরাতের বাদশাহী আল্লাহ যাকে দান করেছেন, সাইয়্যিদুল কাউনাইন আল্লাহ যাকে বানাইছেন, হাবিবু রাব্বিল আলামিন আল্লাহ যাকে বানাইছেন, আল্লাহু আকবার, হাসরের ময়দানের সদর আল্লাহ যাকে বানাইছেন, সেই নবীর সামনে আমার আর আপনার নাম উচ্চারিত হবে। এটা কি আমরা সবাই চাই না? চাই কিনা বলেন? এই কারণে বেশি পরিমাণে দুরূদ করবেন তো ইনশাআল্লাহ। দুরূদ পড়লে লাভ হবে কি? দুই সবক। 1 নাম্বার, খুঁজে আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আগে আপনাদেরকে তৌফিক দান করুক। সুন্নত 1 নাম্বার কি ভাই?
সুন্নত খুঁজে খুঁজে, কি সুন্নত আমার মধ্যে নাই, কি সুন্নত আমার ঘরে নাই, কি সুন্নত আমার জীবনে নাই, কি সুন্নত আমার থেকে হারায় গেছে, ছুটে গেছে, খুঁজে 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 সুন্নতের উপরে আমল করা, সুন্নতের উপর আমল করা। সুন্নতের উপর যদি কোনো বান্দা উঠে যায়, দুনিয়া আখেরাতে তার আর কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার নাজাত রাখছেন, আখেরাতের নাজাত রাখছেন, দুনিয়ার শান্তি রাখছেন, আখেরাতের নাজাত রাখছেন। কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। সুন্নতের মধ্যে সুস্থতা, সুন্নতের মধ্যে শান্তি, সুন্নতের মধ্যে সম্মান, সুন্নতের মধ্যে নিরাপত্তা, সুন্নতের মধ্যে বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। একটা সুন্নতের উপরে, আজকে একটা সুন্নতের উপরে আমল করেন, মেসওয়াক। মেসওয়াক একটা সুন্নতের উপরে আমল করেন। কি ভাই? মেসওয়াক। সবার মেসওয়াক আছে? মেসওয়াক আছে সবার? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মেসওয়াক করে তো আল্লাহ তাআলা তাকে 72টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 72টা। 72টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হইল মৌতের সময় আল্লাহ তাকে কালিমা নসিব করবেন। একটাই তো যথেষ্ট। কি বলেন? একটাই তো যথেষ্ট। তাফদুলুস সালাতুল্লাতি ইউস্তাকুলাহা আলাল্লাতি লা ইউস্তাকুলাহা। মেসওয়াক করে যেই নামাজ আদায় করা হয়, ওই নামাজের ফজিলত যেই নামাজে মেসওয়াক হয় নাই, কত ডিফারেন্ট। আল্লাহ রাসূল বলছেন, মেসওয়াক ছাড়া কেউ 1 রাকাত পড়লো আর মেসওয়াক করে 1 রাকাত পড়লো, দুইটার মধ্যে পার্থক্য হইল মেসওয়াকওয়ালা 1 রাকাতে আল্লাহ তাআলা 70 রাকাতের নেকি দান করবে। 70। 71-এর মাস ছিল রমজান। 71-এর মাস ছিল কি? 11 মাস আমরা অপেক্ষা করি 71-এর জন্য। আল্লাহ রাসূল বললেন, রমজান বিদায় হয়ে গেছে, টেনশন করার দরকার নেই, মেসওয়াক ধরো, এই মেসওয়াকের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে 71-এর ফজিলত দিয়ে দিবে। ধরবেন তো মেসওয়াক ইনশাআল্লাহ? আগামী জুমায় সবার মেসওয়াকের ব্যাপারে ইন্টারভিউ নেব, সবার মেসওয়াক আছে কিনা ইনশাআল্লাহ দেখবো। কি বলেন? থাকবে তো ইনশাআল্লাহ সবার মেসওয়াক? নিজের মেসওয়াক, সন্তানাদিকে মেসওয়াকে অভ্যস্ত করেন। একটা সুন্নত, আরো অসংখ্য সুন্নত। আসসুনানুল ইয়াউমিয়া, দৈনিকের কিছু সুন্নত আছে, 24 ঘন্টার সুন্নত আমল আছে, এগুলো ইনশাআল্লাহ লিস্টি করে শোনাবো। আল্লাহ তাআলা সবাইকে সুন্নতের উপর ওঠার তৌফিক দান করেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো দুরুদ শরীফ। 2 নাম্বার কি? দুরুদ শরীফ। দুরুদের 7 ফজিলত আছে। ইনশাআল্লাহ সামনের জুমায় যদি সুযোগ হয় দুরুদের ফজিলত নিয়ে আলোচনা করব। বেশি পরিমাণে দুরুদ পড়তে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আকরাবান নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আকসারুহুম সালাতা। কিয়ামতের ময়দানে যে দুনিয়াতে আমার উপরে যত বেশি দুরুদ পড়বে, কিয়ামতের ময়দানে সে আমার তত কাছে কাছে থাকবে। কাছে থাকতে চাননি? কি কোন? কাছে থাকতে চান? কি করতে হবে? আল্লাহ রাসূলের বেশি পরিমাণে দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম সংক্ষিপ্ত দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়িতে বসে আছেন, বলতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা সালাওয়াত। আমার উপরে আমার উম্মত যখন একবার দুরুদ পড়ে, সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ 10টা রহমত পাঠায়া দেন। 10টা নেকি তার আমলনামায় যুক্ত হয়ে যায়, 10টা গুনাহ সঙ্গে সঙ্গে আমলনামা থেকে কাটা হয়ে যায়। ওরাফা লাহু 10 দারাজাত, জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে 10টা মর্যাদার আসন বাড়ায়া দেয়। এই তো 4টা হয়ে গেল। 1 দুরুদে 40, 1 দুরুদে 10 রহমত, 10 নেকি, 10 গুনাহ মাফ, জান্নাতের 10টা মাকাম। আয় হায়, আর কি? আরও কত ফজিলত দুরুদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো শতভাগ আমল করার তৌফিক দান করেন। সুন্নত দ্বারা আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।